নমস্কার। CNN24 এর সান্ধ্য সংবাদে আমি আলপনা আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের বিশেষ সংবাদ, জিপি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ, সময়মতো গ্যাস সিলিন্ডার থেকে বঞ্চিত গ্রাহক। অখিল ভারতীবাসী যাদব মহাসভা অসম প্রদেশ শাখার উদ্যোগে রাজদীপ গোয়ালাকে বিপুল সংবর্ধনা। শিলচর জয়ন্তীয়া সড়ক নরকে পরিণত, বিপাকে স্থানীয় জনগণ, প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল যাত্রীরা। বরখলা পুলিশের আরও এক সাফল্য, অটো দিয়ে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে আটক এক। তেলিয়ামুড়ায় মাটি ধসে দুই যুবকের মর্মান্তিক মৃত্যু, কাঠগড়ায় প্রশাসন। এবারে সংবাদ বিস্তারিত। জিপি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে গুরুতর অভিযোগ গ্রাহকদের। এই এজেন্সির বিরুদ্ধে বীতশ্রদ্ধ হয়ে গ্রাহকরা বিভিন্ন অভিযোগ তুলে ধরেন সংবাদ মাধ্যমে। এজেন্সির বিরুদ্ধে অনলাইন কমপ্লেন করেও কোনো কাজ হচ্ছে না। গ্রাহকরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। বুকিং করার পর ডিএসসি নাম্বার মোবাইলে আসার পরও গ্যাস পাচ্ছেন না গ্রাহকরা। এজেন্সির বিরুদ্ধে আরও অভিযোগ, এজেন্সির অফিসে ফোন করলে প্রায়ই ফোন তুললেন না অফিসের কর্মচারীরা। ইতিমধ্যে বেশ কিছু গ্রাহকদের নাম্বার ব্ল্যাকলিস্টেও ঢুকিয়ে দিয়েছে বলে অভিযোগ রয়েছে এজেন্সির বিরুদ্ধে। সরাসরি এজেন্সির অফিসে গিয়ে যোগাযোগ করলে চরম অবহেলা ও গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে জিপি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে। শনিবার শিলচর শহরের কাঁঠাল রোড এলাকা ও বধুরাইল এলাকার জনগণ জিপি ইন্ডিয়ান গ্যাস এজেন্সির বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ক্ষোভের সঙ্গে বলেন ওনারা এই এজেন্সি থেকে মুক্তি পেতে চান। দরকার হলে জেলা শাসকের কার্যালয়ের সামনে ধর্নায়ও বসতে পারেন তারা। মানে গ্যাস বুকিং করলেও মানে গ্যাস বুকিং দেখায়, তারপর আবার ক্যান্সেল দেখায়। আর মানে 2 মাস 3 মাস পর মানে গ্যাস আর পাওয়া যায় না। তারপর আমি ব্ল্যাকে ইউজ করতে লাগে, এটা একটা কথা না। বই থাকলে আর যদি আমি ব্ল্যাকে ইউজ করতে লাগে, এই টাকাটা এক্সট্রা টাকাটাকে দিব মানে আছে কতদিন হচ্ছে বা ইয়ে না। এমনি ওকারটা ফোন করলে বলবো গ্যাস নাই, ধমকি মানে কথা হয়। আর ওকারটা যদি আপনারা চিনতে পারেন, শীতাংশু দাস নাকি জানি নাম, শীতাংশু দাসী। অফিসে যদি যাই তাহলে তার মানে বিহেভটা এত খারাপ করে আর কি। সবসময় মানে ইয়ে করে, ফোন করতে ফোন রিসিভ করে না। প্রবলেম আমরা কষ্ট করে চুলার মধ্যে রান্নাম, লাকড়ি উপরে কিছু না। বৃষ্টি বাদলের দিন গ্যাস বুকিং করলে গ্যাসও পাই না। এই যে হকারে গ্যাস দিয়ে অফিসে দেনা দিতাম কীরকম কষ্ট করে, কোনোদিন খাই না, রাঁধতে পারি না, খাইতাম কীরকম। তারপরে ওইটা বিজা লাকড়ি দিয়ে আমরা কষ্ট না খাইয়া থাকি, চিড়া মুড়ি খাইয়া থাকি, এরকম করলে আমরা চলমু কীরকম। শনিবার শিলচর হিন্দি ভবনে অখিল ভারতীবাসী যাদব মহাসভা অসম প্রদেশ শাখার উদ্যোগে উধারবন্দের বিধায়ক রাজদীপ গোয়ালাকে বিপুল সংবর্ধনা জানানো হয়। এদিন অখিল ভারতীবাসী যাদব মহাসভা অসম প্রদেশ শাখার সভাপতি বৈকুণ্ঠ গোয়ালার পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের সূচনা করেন বিশিষ্ট জনেরা। পরে পরম্পরাগত ভক্তিমূলক সঙ্গীতের পরিবেশন করেন। সভায় বিধায়ক রাজদীপ গোয়ালাকে উত্তরীয় উপহার ও মানপত্র দিয়ে সংবর্ধনা জানানো হয়। অনুষ্ঠানে ডক্টর সুভদ্রা গোয়ালা মানপত্র পাঠ করেন। সাংবাদিকের মুখোমুখি হয়ে বিধায়ক রাজদীপ গোয়ালা বলেন, বিপাকে স্থানীয় জনগণ, প্রাণের ঝুঁকি নিয়ে চলাচল করছেন যাত্রীরা। শুকনোর মরশুমে ধুলোবালির ঝড় ও বেহাল সড়কের করুণ অবস্থায় দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা উপভোগ করছেন বরখলা তেমাথার হাজার মানুষ। বরখলার হাজার মানুষের প্রাণ কেন্দ্র শিলচর জয়ন্তীয়া সড়ক বর্তমানে নরকে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে নরক যন্ত্রণা উপভোগ করার পর অবশেষে শিলচর জয়ন্তীয়া কাজ শুরু হয়েছিল। কাজ শুরু থেকেই এখনো পর্যন্ত কাজের গুণগত মান নিয়ে দুর্নীতি ও
অনিয়মের অভিযোগে উঠেছিল। কিন্তু কে শোনে কার কথা? এদিকে বর্ষাকালে কর্দমাক্ত হয়ে পড়েছিল গোটা শহর। বর্ষাকাল যেন নরক কাল, আর এতেই ছেচড়ি, পাতাকাইপাড়, দুর্গাপুর, পূর্বন্দরপুর, জাঠিঙ্গা সহ গোটা এলাকা নরক যন্ত্রণা ভোগ করছেন। পাশাপাশি সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়ারা ছাড়াও স্থানীয় মানুষের ছোট বড় দোকানপাট, বসত বাড়ি কর্দমাক্ত অবস্থায় বিনষ্ট হয়ে যাচ্ছে। সড়ক সংস্কারের দাবি ও সড়কে নিয়মিত জমা জল নিকাশি ব্যবস্থা জানিয়েও আসলেও কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবশেষে স্থানীয় জনগণ সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে অভিযোগ তুলেন, তারা বিভাগীয় কর্তৃপক্ষ বরাদপ্রাপ্ত ঠিকাদারের উদাসীনতায় নরক যন্ত্রণা উপভোগ করছেন বরখলার মানুষ। বরখলা পুলিশের আরও এক সাফল্য। অটো দিয়ে বার্মিজ সুপারি পাচার করতে গিয়ে অটো সমেত আটক এক। আটক ব্যক্তির নাম সাইমুদ্দিন, বয়স 19 বছর, বাবার নাম আছদ্দর আলী, বাড়ি কেলমা প্রথম খণ্ডে। শুক্রবার গভীর রাতে জারুইলতলা প্রথম খণ্ড এলাকায় পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে বরখলা থানার SI আব্দুল হক লস্করের নেতৃত্বে জোর তল্লাশি করে বার্মিজ সুপারি সহ আটক করে সাইমুদ্দিনকে শনিবার বরখলার পুলিশ সংশ্লিষ্ট ধারায় জেলা আদালতে প্রেরণ করে। তেলিয়ামুড়া মহকুমায় কিছুতেই কাটছে না উদ্ধার কাজে প্রশাসনিক গাফিলতির কালিমালিপ্ত অধ্যায়। কিছুদিন আগেই তেলিয়ামুড়ায় এক ভয়াবহ ট্রাক দুর্ঘটনার পর টানা 5 ঘন্টা চাকার নিচে আটকে থেকে প্রশাসনের দিকে বেঁচে থাকার আকুতি নিয়ে তাকিয়েছিলেন চালক মিহির দেবনাথ। কিন্তু সেবার উদ্ধার কাজে বিপর্যয় মোকাবিলা দলের একের পর এক আধুনিক গ্যাজেট ও অস্ত্র অকেজ হয়ে পড়ার নগ্ন রূপ দেখেছিল গোটা রাজ্যের মানুষ। শেষ পর্যন্ত মিহির দেবনাথের করুণ মৃত্যু হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আজ শনিবার 7 সকালে তেলিয়ামুড়ায় ফের একবার প্রশাসনিক উদাসীনতা ও বিপর্যয় মোকাবিলা দলের কাগুজে প্রস্তুতির নজিরবিহীন ব্যর্থতা সামনে এলো। মাটি কাটার সময় আকস্মিক ধস নেমে পিকআপ ভ্যান চাপা পড়ে 2 জনজাতি যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে এবং অপর একজন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। আজকের বিস্তারিত সংবাদ এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ।